আসসালামু আলাইকুম গাইস, আমি চারিপাড়া আসলাম। দেখি এক কৃষক ভাইয়ের হাতে ধান। ধান তো দেখা যাইতেছে একদম কেরুল জ্বালায় গেছে। ব্যাপার কি কি হয়েছে ধান আপনার? এক সপ্তাহ ধরে কাটতে হইছি দিনে দিনে দে না দিনে লাই ধানও বাড়িতে না, খালি মেঘ পড়তাছে। মিশিং হয় না, মেঘ পড়তাছে, ডেলি মেঘ করে, এই কারণে ধানটা জ্বালাই দিতেছে। অনেক ধান 15 কাঠা জমিন ধরে এই অবস্থা হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির চারিপাড়া। ও, চারিপাড়া। ধান এতদিন বড় জ্বালাইছে, আপনি ধানও বাইরেতে পারছেন না, মিশিংও পাইছেন না, তো ধান তো একবারে জ্বালা হয়ে গেছে, কেরুল ধরে গেছে। অনেক ধান আপনার ক্ষতি হয়েছে। কয় কাটা করেছেন? 15 কাঠা করছিলাম, দিনে দেনা তো এই কারণে এই দশাটা হয়েছে। ডেলি ও, মেঘ পড়তাছে তো। ও, দিনের অবস্থা লাগে আরো মিশিংও পাইছেন না। দিন ধরে ধান কাটা হয়েছে, তবে ধান দেখেন একবারে কেরুল ধরে গেছে। 15 কাঠা জমিন, এই ভাইয়ের ফসল একদম নষ্ট হয়ে গেছে। মনটা খুবই খারাপ। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। তার দেখেন কি ফসলে কি অবস্থা হয়েছে। আর যদি পানিতে তল হয়ে যায় তো মনে হয় এত কষ্ট কখনো লাগলো না। হইলে কিন্তু ধান কাটা ধান দিনের লাগিয়া ধান দিয়ে বাইরেতে পারছে না, দেখেন। আর মিশিংও পাইছে না, দেখেন ধানের কি অবস্থা। এই কৃষক ভাইয়ের জন্য দোয়া করেন। 15 কাঠা জমিনে ধান, তার এই অবস্থা হয়েছে। বাড়ির চারিপাড়া গফরগাঁও, অনেক ক্ষতি হয়েছে। এমন ক্ষতি আমি কখনোই দেখি না। এমন ধান কখনোই জ্বালাই না, তবু দেখেন কি অবস্থা হয়েছে ধান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।